একবার আমেরিকার একবার ইসরায়েল না, পুরো মধ্যপ্রাচ্যকে কভার করতে হয়েছে ইরানকে, এবং সেখানে সে হিরো নাম্বার ওয়ান। আলটিমেটাম তো জাস্ট মুখের বক্তব্য, কিন্তু পেছনে অনুরোধ যুদ্ধবিরতি মেনে চলতে হবে, কারণ তা না হলে ডোনাল্ড ট্রাম্পের জন্য তিনটা জিনিস খাড়া। যে অ্যামেন্ডমেন্ট সক্রিয় করলে একজন প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া যায়, কূটনৈতিক যে কর্মযজ্ঞটা হয় এটা উপর দিয়ে কম হয়, নিচ দিক বেশি হয়, সেইখানে কি আপনি মনে করেন যে রাশিয়া এবং চীন নেই? এই সমস্ত মিলে ডোনাল্ড ট্রাম্প এখান থেকে বেরিয়ে যেতে পারবে না। মধ্যপ্রাচ্যে আমেরিকা তো থাকতে পারবে না, কিভাবে থাকতে পারে সেই চেষ্টা করবে, এখন তার অস্তিত্ব টিকিয়ে রাখার প্রশ্ন। আর বাড়াবাড়ি করলে ইসরায়েলের অস্তিত্ব যাবে, দিস ইজ শিওর অ্যান্ড সার্টেন। বিশ্ব তো একটা সংকটে ছিল, মধ্যপ্রাচ্য যুদ্ধ, 2 সপ্তাহের যুদ্ধবিরতি, কিন্তু এই 2 সপ্তাহের যুদ্ধবিরতি কতটা কার্যকর হবে বা এটি কি বার্তা দেয় আসলে বিশ্বের জন্য? আমেরিকা মানবে কিনা, ইসরায়েল মানবে কিনা, ইটস এ বিগ কোশ্চেন। আবার এটাও ঠিক, আমেরিকা যে পরিস্থিতি তৈরি করেছে এই যুদ্ধ করতে গিয়ে, তাতে আমেরিকাকে এই যুদ্ধবিরতি না মানলে বিপদের তার আর কোনো সীমা নেই, প্লেন কোনো রোড তার সামনে নেই, নাম্বার ওয়ান। অ্যাট দ্য সেম টাইম ইসরায়েলের জন্য একই পরিস্থিতি, কোনো মতেই ব্যাপারটা তাদের জন্য সুখকর অবস্থায় নেই। আপনাকে বুঝতে হবে, খেয়াল করতে হবে যে ইরান যুদ্ধ করেছে কার সাথে, আমেরিকা এবং ইসরায়েল, কার্যত দুটাই সুপার পাওয়ার সামরিক দিক দিয়ে, অন্তত এতদিন মানুষ তাই জানতো। সেই দুটো শক্তির বিরুদ্ধে অ্যাট এ টাইম ইরান লড়াই করেছে, এবং লড়াইটা কিন্তু শুধু একবার আমেরিকার একবার ইসরায়েল না, পুরো মধ্যপ্রাচ্যকে কভার করতে হয়েছে ইরানকে, এবং সেখানে সে হিরো নাম্বার ওয়ান। আপনি খেয়াল করুন, আমেরিকা বহু কাকতি মিনতি করে ইরানকে এই যুদ্ধবিরতিতে রাজি করিয়েছে, বহু আগে থেকেই চেষ্টা করছে যে প্লিজ যুদ্ধবিরতিটা দাও, 48 ঘন্টার আলটিমেটাম তো জাস্ট মুখের বক্তব্য, কিন্তু পেছনে অনুরোধ যা 48 ঘন্টার ভিতরে করুক, অমুক ঘন্টার ভিতরে করুক, 10 দিন পরে করুক, 15 দিন পরে করুক, কোনো কিছুতেই মানেনি। যখন একেবারেই না, তখন কিসের ভিত্তিতে এই যুদ্ধবিরতিটা হয়েছে? ইরান যে 10 দফা দিয়েছে, ওই 10 দফা সব মানবে এই ওয়াদা করে তারপরে এই যুদ্ধবিরতি হয়েছে। তাছাড়া ইরান যুদ্ধবিরতি চায়নি, ইরান কোনো অবস্থাতেই দায়ে পড়েনি বা খারাপ অবস্থায় ছিল না যেখান থেকে ইরানের যুদ্ধবিরতি অপরিহার্য ছিল। ব্যাপারটা মোটেই তা নয়। সেক্ষেত্রে আমেরিকাকেই যুদ্ধবিরতি মেনে চলতে হবে, কারণ তা না হলে ডোনাল্ড ট্রাম্পের জন্য তিনটা জিনিস খাড়া। একটা হচ্ছে দেশের পলিটিক্যাল সিচুয়েশন তার জন্য খুবই খারাপ, নো কিং মুভমেন্ট কিন্তু হয়েছে এবং সেটা জ্যান্ত আছে, তাজা আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, তার এগেনস্টে অলরেডি 25th অ্যামেন্ডমেন্ট সক্রিয় করা হোক, সচল করা হোক, এইটা দাবি উঠেছে, এবং 24 জন কংগ্রেসম্যান, অন্তত 24 জন কংগ্রেসম্যান এই দাবিতে সরব। 25th অ্যামেন্ডমেন্ট নিশ্চয় আপনি বুঝতে পেরেছেন, যে অ্যামেন্ডমেন্ট সক্রিয় করলে একজন প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া যায়, অযোগ্য, তিনি দেশ পরিচালনা করতে পারছেন না, সেই অ্যামেন্ডমেন্ট এটা। আর একটা বিষয় হচ্ছে তার এগেনস্টে যে অ্যাপিস্টিন ফাইল রয়েছে, এই অ্যাপিস্টিন ফাইল যদি কোনোভাবে লিক হয় তাহলে তাকে অবধারিতভাবে ইমপিচমেন্টের মুখে পড়তে হবে। তার মানে তার তো প্রেসিডেন্ট হওয়াটা জরুরি, তার তো ধন সম্পদের এগুলোর তো কোনো অভাব নেই, তার দরকার প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট। এই অহংকার, এই গর্বটা তার থাকা দরকার, তার নামের সাথে এইটা থাকা দরকার, মিস্টার ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প। তো সেইটা যদি না থাকে তাহলে তার কোনো লাভ নেই। সেক্ষেত্রে এইটা টিকিয়ে রাখার জন্য তাকে সমস্ত সব কিছু করতে হবে। তো এই যে কোনো এখন যুদ্ধবিরতি এবং সারা বিশ্বকে সাক্ষী রেখে কাজটা হয়েছে, এটা মোটেই পাকিস্তানকে দুর্বল হিসেবে দেখার কোনো সুযোগ নেই, এবং ইরানকে যেন তেন অবস্থায় ফেলে যে এই কাজটা করেছে, নট দ্যাট। সেক্ষেত্রে এই অবস্থায় সারা বিশ্ব যেখানে সাক্ষী, এবং এই যুদ্ধটা তো কোনো সাধারণ কোনো যুদ্ধ না, সারা বিশ্ব টলমল করেছে। নেটো জোট যেখানে ভেঙে যাওয়ার প্রশ্ন, ইউরোপীয় ইউনিয়ন যেখানে ভীষণভাবে তার এগেনস্টে, ফ্রান্সের প্রেসিডেন্ট যেখানে আমেরিকার ফেডারেল রিজার্ভে গচ্ছিত স্বর্ণ বিক্রি করে দিয়ে ইউরোপ থেকে স্বর্ণ কিনে তার নিজের দেশে রাখছে, যেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট অন্য দেশগুলোকে বলছে যে তোমরা স্বর্ণ বিক্রি করে দিয়ে, ইউএস ফেডারেল থেকে স্বর্ণ বিক্রি করে দিয়ে নিজেদের দেশে আনো, যে কোনো মুহূর্তে তোমাদেরটা সিজ করে নিতে পারে। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম ফ্রান্স জাতিসংঘের যে স্থায়ী সদস্য, ভেটো শক্তির অধিকারী, আমেরিকার সাপোর্টেড রেজুলেশনে ভেটো দিয়েছে চীন এবং রাশিয়ার সাথে মিলে ইরানের পক্ষে। তার মানে
আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে এই ভেটো দেওয়া। সিচুয়েশন যখন এইরকম, এবং আসলে টেবিলের উপর দিয়ে তো কথা অল্প হয়, কূটনৈতিক যে কর্মযজ্ঞটা হয় এটা উপর দিয়ে কম হয়, নিচ দিয়ে বেশি হয়। সেইখানে কি আপনি মনে করেন যে রাশিয়া এবং চীন নেই? এমনি কি ইরান ইউয়ানের কথা বলছে ডলার বাদ দিয়ে? সাপোর্টটা কোথায় আপনি বুঝতেই পারেন। এই সমস্ত মিলে ডোনাল্ড ট্রাম্প এখান থেকে বেরিয়ে যেতে পারবে না। চেষ্টা করবে ইসরায়েল, বাট কঠিন হবে, বেশ কঠিন হবে। এবং এখন সিচুয়েশনটা এইরকম, মধ্যপ্রাচ্যে আমেরিকা তো থাকতে পারবে না, কিভাবে থাকতে পারে সেই চেষ্টা করবে, এখন তার অস্তিত্ব টিকিয়ে রাখার প্রশ্ন। আর বাড়াবাড়ি করলে ইসরায়েলের অস্তিত্ব যাবে, দিস ইজ শিওর অ্যান্ড সার্টেন।